মালদের একতায় যেদিন ভাঙন ধরিল, সেই দিন হইতে তাদের দুঃসময়ের শুরু। এতদিন তাদের মধ্যে ঐক্য ছিল বজ্রের মতো দৃঢ়। পাড়াতে তারা ছিল আঁটোসাঁটো, সামাজিকতার সুদৃঢ় গাঁথুনির মধ্যে সঙ্গবদ্ধ। কেউ তাদের কিছু বলিতে সাহস করে নাই। পাড়ার ভেতর যাত্রার দল ঢুকিয়া সেই ঐক্যে ফাটল ধরাইয়া দিল। যাত্রা দলের যারা পাণ্ডা, তারা অর্থে ও বুদ্ধিতে মালদের চেয়ে অনেক বড়। তারা অনেক শক্তি রাখে, কিন্তু একসঙ্গে সর্বশক্তি প্রয়োগ না করিয়া অল্পে অল্পে প্রয়োগ করিতে লাগিল। যেদিন বিরোধের সূত্রপাত হইয়াছিল, তার পরের দিন তারা তামসীর বাপের বাড়িতে আরও জাঁকিয়া বসিল। এতদিন ছিল শুধু তবলা, এবার আসিল হারমোনিয়াম, বাঁশি ও বেহালা। গীতাভিনয়ের 3 রকমের 3টা বই আসিল। আগে কেউ নামও শুনে নাই, এমনই একটা পালার তালিম দেওয়া শুরু হইল। তামসীর বাপ আগে সেনাপতি সাজিত, তাকে দেওয়া হইল রাজার পাঠ। জানাইয়া দিল মালোপাড়ার ছেলেদের তারা সখীর পাঠ দিবে। অভিভাবকেরা ছেলেদের যাত্রা দলে যোগ দিতে নিষেধ করিল। তারা বিড়ি খায়, ঘাড় কাটা করিয়া চুল ছাঁটে, গুরুজনের সামনে বেলাহাজ কথা বলে, ঠাকুর দেবতার গান ছাড়িয়া পথে ঘাটে সখীর গানে টান দেয়। এতে তাদের স্বভাব চরিত্র খারাপ হইয়া যায়। অন্য পাড়া হইতে সখী সংগ্রহ হইল, কিন্তু সাজ মহড়া হইল মালোপাড়াতে। তামসীর বাপের ওপর মালোরা চটিল, কিন্তু মালোর মেয়েরা মহড়া দেখিতে গিয়া মুগ্ধ হইল, কাঁদিয়া ভাসাইল এবং ছেলেদের সখী সাজিতে দিবে বলিয়া সংকল্প করিল। পরের মহড়ায় মালোপাড়ার কয়েকটি ছেলে অন্য পাড়ার ছেলেদের সঙ্গে সখী সাজিয়া নাচিল। বাম হাত কোমরে রাখিয়া ডান হাতের আঙুল চিবুকে লাগাইয়া গাহিল, চুপ চুপ চুপ, লাজে সরে যাবে, ধীরে ধীরে চলো সজনিল। ধুলা দিয়ে সখী আমাদের চোখে গোপনে প্রণয় রেখেছে ঢেকে, এবার ভোমর পা পেল ছুটে, চলো না যেতে জামি নিল, চুপ চুপ, ইত্যাদি। তাদের মেয়েরা দিদিরা মুগ্ধ হইল। নাচখানা যেমন অপূর্ব, গানখানাও তেমনই নতুন। এর ভাব, এর ভাষা, এর ভঙ্গি মালদের গানের থেকে সম্পূর্ণ আলাদা। এর সুরও অন্য রাজ্যের। তারা মুগ্ধ হইল এবং পরদিন হইতে যাত্রা দলের প্রতি অনুরক্ত হইল। অন্যান্য মালুরা তাদের বাধা দিল, এক ঘরে করিবার ভয় দেখাইল। বুঝাইতে চেষ্টা করিল, যাত্রার ওই গান গানই নহে, উহার ভাব খারাপ, অর্থ খারাপ, এতে ছেলেদের মাথা বিগড়াইবে, মেয়েদেরও মন খারাপ হইবে। কিন্তু তারা বিচলিত হইল না, বরং বলিল, আরে রাখো রাখো, মালদের গান আবার একটা গান, এও গান, আর আমরা যা গাই তাও গান। আমরা তো গাই, আজও রাতি স্বপনে শ্যামরূপ লেগেছে আমার নয়নে, ফুলের শয্যা ছিন্ন ভিন্ন ছিন্ন রাধার বসনে। কি বা গানের ছিরি! যাত্রার ওই গানের কথা যেমন সুন্দর, সুরও তেমনি শোনা মাত্রই মুগ্ধ করে। আমরা ছেলে যাত্রা দলে দিবই, তোমরা এক ঘরে করো আর যাই করো। ফলে মালদের মধ্যে 2টা পক্ষ হইয়া গেল। মঙ্গলার বউ একদিন ঘাটে পাইয়া জানাইল, পথে বিপদ আছে ভইন, একটু সাবধানে পা বাড়াইও, একজন নাকি তোমারে আজ নাইবে। কথাখান আমার মোহনের কানে আইছে। সে কে? জিজ্ঞাসা করাতে মঙ্গলার বউ যার নাম করিল, সে পাটনি পাড়ার অশ্বিনী, বেটে খাটো চেহারা, মাথায় ঝাঁকড়া চুল,
আগে গয়নার নৌকা বাহিত, এখন যাত্রা দলে রাজার ভাই সাজে। এর প্রমাণও একদিন পাওয়া গেল। সুবলার বউ কলসি ও কাপড় লইয়া ঘাটে গেল। সহসা দেখিতে পাইল অশ্বিনী একটু দূরে থাকিয়া তাহাকে দেখিতেছে। চোখাচোখি হওয়া মাত্রই সে গান তুলিল। যেই না বেলা বন্ধুরে ধইল ঘোড়া দৌড়াইয়া যাও, সেই বেলা আমি নারী সিনানে যাই। কুখেরে বাতাস আইল, বুকের কাপড় উড়াইল, প্রাণ বধূ দেখিল সর্বগাও। গানের অর্থ সহজেই হৃদয়ঙ্গম হইল। দুপুরে ঘরে বসিয়া রাঁধিতেছিল, এমন সময় সেই গানেরই আর একটা কলি শোনা গেল। উঠান দিয়া হাঁটিয়া যাইতেছে আর গান করিতেছে। যেই না বেলা বন্ধুরে রাজদরবারে যাও, সেই বেলা আমি রাঁধি। কাঁচা চুলা আর ভিজা কাষ্ঠরে বন্ধু, ধোঁয়ার ছলনা কইরে কান্দি। এতদূর পর্যন্ত সহ্য করা গিয়াছিল, কিন্তু আরেকদিন যখন খাইতে বসিয়া সুবলার বউ আবার সেই গানেরই আরেক কলি শুনিল। যেই না বেলা বন্ধুরে বাঁশিটি বাজাইয়া যাও, সেই বেলা আমি নারী খাই। শাশুড়ি ননদীর ডরে কিছু না বলিলাম তরে, অঞ্চল ভিজিল আঁখির জলে। তখন সে আর সহ্য করিতে পারিল না, এটো হাতে ছুঁইয়া বাহিরে আসিল। চিৎকার করিয়া বলিল, আমার ঘরে শাশুড়ি নাই, ননদীও নাই, আমি কোন বেড়ারে ডরাই না। নির্ভয়েই কই, তুই আয়, বাপের ঘরের হইয়া থাকিস তো, অখনই আয়। আশপড়শির সামনে দিনে দুপুরেই তরে আমি ঘরে নিতে পারি, তুই আয়। তার গলা শুনিয়া মঙ্গলার বউ, দয়াল চাঁদের বিধবা ভগিনী, কালো বরণের মা সকলেই বাহির হইল। তার চিৎকারের কারণ শুনিয়া ওদিকে মঙ্গলার ছেলে মোহন, রামদয়াল, গুরুদয়াল, তারা দুই ভাই লাঠি লইয়া ছুটিয়া আসিল। কিন্তু অশ্বিনী ততক্ষণে পাড়া ছাড়াইয়া বাজারে পা দিয়াছে। কি রে মোহন, কি অসাধুর বাপ, মধুর বাপ? এটা আমার বাপের দেশ, ভাইয়ের দেশ, এখানে আমি কাউকে ডরাইয়া কথা কই না। এখানে আমারে যে জন আজ নাইব, এমন মানুষ মার গর্ভে রইছে, আমার কথা ছাড়ান দেও। আমি কই মালো পাড়ার কথা, দিনে দিনে কি হইল কও দেখি। রামদয়াল, গুরুদয়াল সকলেই খুব চটিল এবং পাড়ার লোককেও চটাইল, আর তাকে সমুচিত শাস্তি দেবে বলিয়া সকলে সংকল্প করিল। কিন্তু যাত্রার মহড়াতে সে যখন দরাজ গলায় গানে টান দিল, হরির নামে মোচে হরি বলে ডাকো, অবিরাম কেন কাঁদিবে বেটি, তখনই মালদের রাগ পড়িয়া গেল। কেবল মোহনের মনে সুবলার বউয়ের কথাগুলি জ্বলন্ত অঙ্গারের মতো জল জল করিতে লাগিল। মালদের নিজস্ব একটা সংস্কৃতি ছিল। গানে, গল্পে, প্রবাদে এবং লোক সাহিত্যের অন্যান্য মাল মশলায় সে সংস্কৃতি ছিল অপূর্ব। পূজায়, পার্বণে, হাসি ঠাট্টায় এবং দৈনন্দিন জীবনের আত্মপ্রকাশের ভাষাতে তাদের সংস্কৃতির ভেতরে প্রবেশ করার বা তার থেকে রস সংগ্রহ করার পথ সুগম ছিল না, কারণ মালদের সাহিত্য উপভোগ আর সকলের চাইতে স্বতন্ত্র। পুরুষানুক্রমে প্রাপ্ত তাদের গানগুলি ভাবে যেমন মধুর, সুরেও তেমনি অন্তঃস্পর্শী। সে ভাবের, সে সুরের মর্মগ্রহণ অপরের পক্ষে সুসাধ্য নয়। ইহাকে মালরা প্রাণের সঙ্গে মিশাইয়া নিয়াছিল, কিন্তু অপরে দেখিত ইহাকে বিদ্রূপের দৃষ্টিতে। আজ কোথায় যেন তাদের সে সংস্কৃতিতে ভাঙন ধরিয়াছে। সেই গানে, সেই সুরে প্রাণ ভরিয়া টান ধরিলে চিত্তের নিভৃতিতে ভাব যেন আর আগের মতো দানা বাঁধিতে চায় না।
কোথায় যেন কিসের একটা বজ্রদৃঢ় বন্ধন শ্লথ হইয়া খুলিয়া খুলিয়া যায়। যাত্রার দল যেন কঠোর কুঠারাঘাতে তার মূলটুকু কাটিয়া দিয়াছে। অনেকেই নিরাশ হইয়া কালের স্রোতে গা ভাসাইয়া দিল। নিরাশ হইল না কেবল মোহন। তার গলা ভালো, গানেও সে অনুরাগী। বাপ পিতামহের কাছ থেকে ভাটিয়ালি গান, হরিবংশ গান, নামগান অনেক শিখিয়াছিল। অধুনা মালোরা সেসব গান ভুলিয়া যাইতেছে। নতুন ধরনের হালকা ভাবের হালকা কবির গান আসিয়া সেসব গাম্ভীর্যপূর্ণ প্রাণময় ভাব সম্পদময় গানের স্থান অধিকার করিতেছে। এ দুঃখ সে মনের গভীরে বহুদিন অনুভব করিয়াছে। কিন্তু কালের স্রোত রুধিবার শক্তি কার আছে? এখন কালই পড়িয়াছে এই রকম। ভালো জিনিস পুরানো হইয়া হইয়া বাতিল হইয়া যাইবে, আর হালকা জিনিস আসিয়া 10 জনের আসরে জাঁকিয়া বসিবে। সে লোক ডাকিয়া খঞ্জনী ও রস মাধুরী যন্ত্র লইয়া দুপুরবেলাতেই গান গাহিতে বসিল। কিন্তু তারা যখন গাহিল, গৌর রূপ অপরূপ দেখলে না যায় পাশরা, আমি গিয়াছিলাম সুরধুনী, ডুবল 2 নয়নতারা। তখন অপর 2 জন মালদ ছেলে আর 2টি যোগী ছেলের সঙ্গে সুর মিলাইয়া পাশের বাড়ির উঠান হইতে তারস্বরে গাহিয়া উঠিল, সাজো সাজো সৈন্যগণ, সাজো সমরে, তোমরা যত সৈন্যগণ যুদ্ধের করো আয়োজন, সাজো সাজো সৈন্যগণ, সাজো সমরে। দেখিয়া মোহনের মনে খেদ উপস্থিত হইল যে তার গান ওই গানের মধ্যে কোথায় তলাইয়া যাইতেছে। তার দলের লোকেরাও যেন অন্যমনা হইয়া গিয়াছে, মনে মনে যেন সেই গানেরই তারিফ করিতেছে। আজকাল দুপুরবেলা আর গান জমে না। এই বলিয়া তারা বৈঠক ভাঙিয়া উঠিয়া পড়িল। কিন্তু এখনো পর্যন্ত যাহা শুনিতে বাকি ছিল, একদিন বৈকালে তাহাও শুনিতে পাওয়া গেল। আজ রাতে যাত্রার নতুন পালার মহড়া হইবে কালবরণের বাড়িতে। মালুদের এখনো যারা নিজেদের সংস্কৃতিকে বাঁচাইতে তৎপর, তারা শুনিয়া হায় হায় করিতে লাগিল। কেউ কেউ কালবরণকে গিয়া বুঝাইতে চেষ্টা করিল, দেখো ব্যাপারী, মালোপাড়ার যারা মাথা, সেই দয়াল চাঁদ, কৃষ্ণচন্দ্র, হরিমোহন, সবই তো যাত্রার দিকে ঝুঁকিয়াছে। ছিলাম 1, হইয়া গেলাম 2, নিত্য রেশারেশি, নিত্য খোঁচাখুচি। কোনোদিন আমরা নিজেরাই লগি বৈঠা লইয়া মারামারি করিতে লাগিয়া যাইব, তার ঠিক নাই। মালোপাড়ার মাথায় যারা এই বজ্র ডাকিয়া আনিল, শেষ পর্যন্ত তুমি তাদের পথেই পা বাড়াইলে। না ব্যাপারী, তুমি আমাদের দলে থাকো, চলো। মাতবরদের বুঝাইয়া সুঝাইয়া আবার মালোপাড়াতে আগের মতো একতা ফিরাইয়া আনি। আমরা যাত্রা গাহিব কেন? আমাদের কি গান নাই? ময় মুরব্বীরা কি আমাদের জন্য গান কিছু কম রাখিয়া গিয়াছে? সে সব গানের কাছে যাত্রা গান তো বাদই। সামনে ঘোর দুর্দিন দেখিতেছি। যাত্রা লইয়া পাড়াতে যাহা শুরু হইয়াছে, তাহার শেষ না জানি কত ভয়ানক হইবে, সেই চিন্তাই করি। এখন তুমিই ভরসা। আজ তোমার বাড়িতে যাত্রা গাহিয়া যাওয়ার অর্থই সারা মালোপাড়ার বুকের ওপর বসিয়া যাত্রা গাহিয়া যাওয়া। কিন্তু কালবরণ কথাগুলি শুনিয়াও যেন শুনিল না, এরকম ভাব দেখাইয়া চুপ করিয়া রহিল। তারা ক্ষুণ্ণ মনে ফিরিয়া আসিল। অমোহন, অমনমোহন, আর ভরসা নাই। কাল নাগে দেখি তারেও খাইছে। মনমোহন
নিস্তেজ কণ্ঠে বলিল, আমাদিগকে ফেলিয়া সকলেই লঙ্কা পার হইতেছে। দয়াল চাঁদ গিয়াছে, কৃষ্ণচন্দ্র গিয়াছে, গৌরকেশর গিয়াছে, কালো বরণও গেল, সব যাইবে। না না মোহন, সব যাইব না। সুবলার বউয়ের দৃঢ় কণ্ঠস্বরে সকলেই যেন সচকিত হইয়া উঠিল। দয়ালচাঁদ গিয়াছে, কৃষ্ণচন্দ্র গিয়াছে, আরে মোহন তুই তো যাস নাই, তুই আছিস। সাধুর বাপ, মধুর বাপ আছে, 6 কুড়ি ঘরে 3 কুড়ি গিয়াছে, আরও তো 3 কুড়ি আছে। এই নিয়াই আমরা শেষ পর্যন্ত টিকিয়া থাকিব। বেনালে বেঘরে আমরা গা ভাসাইব না। যে ঘর থাকিবে তাহা নিয়ে আমরা শেষ পর্যন্ত সংগ্রাম করিয়া যাইব। মালোপাড়াতে যারা বিপদ ডাকিয়া আনিয়াছে, 1 গুয়া কাটিয়া যারা 2 ভাগ করিয়াছে, আমরা কিছুতেই তাদের নিকট নতি স্বীকার করিব না। কালোবরণ ব্যাপারীর বাড়িতে আর যদি যাত্রা দেয় তো তোর বাড়িতেও আসর জমা। আজ একটা পরীক্ষা হইয়া যাক। সুবলার বউ মোহনকে লইয়া বসিল। দুইজনেই স্মৃতির দুয়ার খুলিয়া যে সকল ভালো ভালো গান বিস্মরণ হইয়াছিল মনের মধ্যে, সেগুলিকেই ডাকিয়া আনিল। তার মধ্যে আবার যেগুলি খুব জমে সেইগুলিকে লইয়া মুখে মুখে একটা তালিকা প্রস্তুত করিল। এইগুলি বিচ্ছেদ গান, দেহতত্ত্বের পরেই গাইবি, আর নিশিরাতে গাইবি ভাইটাল গান। হরিবংশ গাইবি রাত পোয়াইবার অল্প বাকি থাকতে। ভোরে ভোর গান আর সকালে গোষ্ঠ গান গাইয়া তারপর মিলন গাইয়া আসর ভঙ্গ করবি। যাত্রাওয়ালারা সন্ধ্যার পর বেহালা ও হারমোনিয়ামের বাক্স এবং বায়া তবলা লইয়া কালোবরণের উঠানে বসিয়া যখন ঢোলকে চাপড়ি দিল, তখন মোহনের দলও খঞ্জনী রসমাধুরী যন্ত্র লইয়া বসিয়া গেল। এ বাড়িতে ও বাড়িতে দূরত্ব শুধু খান্তই ভিটা। ও বাড়িতে কথা বলিলে এ বাড়ি থেকে শোনা যায়। ও বাড়িতে যখন বীর বিক্রমে বক্তৃতা চলিতেছে, এ বাড়িতে মোহনের দল দেহতত্ত্ব শেষ করিয়া বিচ্ছেদ গান শুরু করিয়াছে। ভ্রমর কইয় গিয়া কালিয়ার বিচ্ছেদে রাধার অঙ্গ যায় চলিয়া, না খায় অন্ন না নয় পানি, না বাঁধে মাথার কেশ, তুই শ্যামের বিহনে রাধার পাগলিনীর বেশ। সারা মালোপাড়া 2 ভাগে ভাগ হইয়া 2 বাড়িতে ভাঙিয়া পড়িয়াছে। বেশিরভাগ গিয়াছে কালোবরণের বাড়িতে। তাদের চোখ মুখে নতুনের প্রতি অভিনন্দের ভাব। মোহনের বাড়িতে যারা আসরে মিলিয়া বসিয়া গিয়াছে, তাদের চোখে মুখে সংস্কৃতি রক্ষার দৃঢ়তা। রাধার বিচ্ছেদ বেদনা সুরে সুরে লহরে লহরে উৎসারিত ও বিচ্ছুরিত হইতেছে। সকলের প্রাণের মধ্যে একটা বেদনার হাহাকার গুমরিয়া উঠিতেছে। দলের বড় গায়ক উদয়চাঁদ রসমাধুরী ঠাট করিতে করিতে বলিল, এখানে এ গানটা চলিতে পারে, জীবন জুড়াবো যে কার কাছে, দয়াল কৃষ্ণ বিনে বন্ধু ভবে কে আছে। কারো কারো মনোপুত না হওয়াতে বলিল, তবে এটা তুলতে পারো। কি গো কালো শশী, তোমার বাঁশি কেনে রাধা বলে কৃষ্ণ বলে না? দুঃখিনী রাধারে হরি সপিলা কার ঠাই, ব্রজগোপীর ঘরে ঘরে ঠাঁই মিলে না দাঁড়াইবার। তার চেয়েও উত্তম গান মোহনের স্মরণেই ছিল। বলিল, তার আগে এই গানটা হোক। এই বৃন্দাবনে ব্রজগোপিনীগণে ঝুরিয়াছে 2 নয়ানে, পশু পক্ষী সবে কান্দিছে নীরবে হায় হায় কৃষ্ণ বলে। আজ কৃষ্ণের মথুরার গমন। শূন্য বৃন্দাবন একসারে ক্রন্দন করিতেছে। পশু পাখি গাভী বৎস
দ্বাদশ বন, যমুনা পুলিন, 34 ক্রোশ ব্রজাঙ্গন একযোগে রোদন করিতেছে। ব্রজগোপীর চোখের জলে পথ পিছল। সে পিছল পথে রথের চাকা কতবার বসিয়া গিয়াছে, ব্রজগোপী কতবার গাহিয়াছে, প্রাণ মরে নেউরে সঙ্গেতে, ব্রজনাথ রাখো রথ কালিন্দীর তটেতে। কিন্তু তবু তার যাত্রা থামে নাই। ব্রজগোপীর বুক জোড়া কামনা, হৃদয় ছোঁয়া ভালোবাসাকে দলিত মথিত করিয়া তার বুকখানা দুমড়াইয়া গুঁড়াইয়া দিয়া তার রথ চলিয়া গিয়াছে। ব্রজগোপী সব দিক দিয়া আজ কাঙাল, তবু আশা ছাড়ে না, তবু বলে, মোলে নিগো পাবো, এ প্রাণ জুড়াবো, যায় যায় চিত্ত জ্বলে। একটা বেদনা বিধুর ভারাক্রান্ত পরিবেশের মধ্যে গানটা সমাপ্ত হইল। ও বাড়িতে তখন বিবেকের গলা শোনা গেল। লাগলো বিষম যুদ্ধ এবার দেবতা দানবে, লাগলো বিষম যুদ্ধ এবার। বিশ্রাম নিতে নিতে উদয়চাঁদ বলিল, লাগছে যখন যুদ্ধ ভালো কইরাই লাগুক, ভাইয়ের টাল গান একটা স্মরণ করো মোহন। রাত বাড়িয়া চলিয়াছে। কালো বরণের বাড়ি হইতে হাসির কলরোল ভাসিয়া আসিতেছে। বোধ হয় কোনো হাসির পাঠ অভিনয় হইতেছে। মালদের ছেলে মেয়ে বৌঝি গিন্নিবান্নিরা পর্যন্ত সেইখানে গিয়া ভিড় বাড়াইতেছে। মোহনের বাড়ির জনতা পাতলা হইয়া আসিতেছে, কিন্তু যারা গাহিতেছে জনতা বাড়িল কি কমিল সেই দিকে তাহাদের লক্ষ্য নাই। এখন রাত গভীর হইয়াছে, এখন ভাটিয়ালি গাইবার সময়। এখন এমন সময় যখন জীবনের ফাঁকে ফাঁকে জীবনাতীত আসিয়া উকি দিয়া যায়। এখন কান পাতিয়া রাত্রির হৃদয় স্পন্দন শুনিতে শুনিতে অনেক গভীর ভাবের অজানা স্পর্শ অনুভব করা যায়। অনেক অব্যক্ত রহস্যের বিস্বাতীত সত্তা এই সময় আপনা থেকেই মানুষের মনের নিভৃতে কথা কইয়া যায়। সে কথা ভাটিয়ালি সুরে যে ইঙ্গিত দিয়া যায়, অন্য সময়ে তাকে ধরা ছোঁয়ার মধ্যে পাওয়া যায় না। মোহনের দল এখন যে গান তুলিল, তিতাসের অপর তীরে গিয়া তাহা প্রতিধ্বনি জাগাইয়া দিল। কানাইরে বেলা হইল 2 রে পর, প্রাণটি কাঁপে রাধার থর থর রে, মথুরার বিকি যায় রে বইয়া রে সুন্দর কানাই রে। কানাই রে পার হইতে কংসরে নদী, নষ্ট হইল রাধার ভাণ্ডের দধিরে অকানাই, নষ্ট করলি দধির ভাণ্ড ছইয়া রে সুন্দর কানাইয়ে। এই রাধা বৃন্দাবনের প্রেমাভিসারিকা রাধা নহে, এ রাধা জন্ম মৃত্যু 2 তীরের পারাপারশীল মানব আত্মা। কংস নদী অর্থাৎ যমুনা নদী এখানে জন্ম মৃত্যুর সীমারেখা। আত্মা তার খেলাঘর ছাড়িয়া উজান ঠেলিয়া চলিয়াছে। নিশ্চিম অন্ধকারে তার এপার ওপার আবৃত। কানাই বেশি ভূমায় তাহাকে পার করিয়া চালাইয়া নিবার মালিক। আত্মা নিষ্কলুষ হইলে কি হইবে? তার পার্থিব দধি ভাণ্ডের প্রতি মায়া জাগে। কিন্তু নারায়ণ তাকে ঐহিক সব কিছুর কলঙ্ক স্পর্শ থেকে নির্মুক্ত করিয়া পরিশুদ্ধ করিয়া লইতে চান নিজের মধ্যে গ্রহণ করিবার পূর্বে। এই জন্য তিনি দধির ভাণ্ড স্পর্শ করিয়া সব দধি নষ্ট করিয়া দিয়াছেন। সকল মালো এর সব অর্থ না বুঝিলেও গানের সুরে
সুদূরের কি কথা যেন ভাসিয়া আসিয়া তাদের জীবনে এক জীবনাতীতের বাণী শুনাইয়া গেল। গানে তারা উদ্দাম হইয়া উঠিয়াছে। কালো কালো কোকিল কালো, কালো ব্রজের হরি, খঞ্জন পক্ষীর বুক কালো, চিত্ত ধরিতে না পারি। শুতিলে না আসে নিদ্রা, বসিলে ঝুরে আঁখি। আমি সিথান বালিশ পৈথান বালিশ বুকে তুইল্লা রাখি। পরম প্রার্থীদের সঙ্গে মিলনের চরম ক্ষণ ঘনাইয়া আসিতেছে। রজনীর ক্রমবর্ধমান গভীরতা এই কথাই জানাইয়া দিতেছে। চতুর্দিকে আদি অন্তহীন কালো বরণ, তারই স্নিগ্ধ অপরূপ রূপমাধুর্যে চিত্ত পিপাসিত। এ পিপাসা অনন্তের রূপসুধা পানে উন্মুখ। মুহূর্তগুলি আর কাটিতে চাহিতেছে না, ক্রমেই অস্থিরতা বাড়িতেছে। এমন সময় আসিয়াছে যখন শুইলে না আসে নিদ্রা, বসিলে ঝুরে আঁখি। রাত বোধ হয় আর বেশি নাই, এখনই হরিবংশ গানের সময়। এর নাম কি কারণে হরিবংশ গান হইল মালরা তা জানে না। বাপ পিতামহের কাছ হইতে শিখিয়াছে এই গান, আর শিখিয়া রাখিয়াছে যে এর নাম হরিবংশ গান। এর কথা বিচ্ছেদ বিধুর মানবাত্মার সুগম্ভীর আকুতি। এর সুর অত্যন্ত দরাজ, পুরা করিয়া টান দিলে দিক দিগন্তে তাহা ধ্বনিত প্রতিধ্বনিত হয়। এ গান এখন আর বেশি লোকে গাইতে পারে না। পুরাপুরি সুর খুলিয়া গাইতে পারে একমাত্র উদয়চাঁদ। মাটির উপরে বৃক্ষের বসতি, তার উপরে ডাল, তার উপরে বগুলার বাসা। আমি জীবন ছাড়া থাকিব কতকাল। নদীর ওই পারে কানাইয়ার বসতি, রাধিকা কেমনে জানে। কথার ঔজস্বিতায় না হোক, সুরের উদাত্ততায় জীবন রাধিকা কাণ্ডারি কানহাইকে সহজে খুঁজিয়া বাহির করিল এবং মরণ নদী পার করিল। এদিকে রাত্রিও শেষ হইয়া আসিয়াছে, ওদিকে কালো বরণের বাড়ি হইতে তখনও গান ভাসিয়া আসিতেছে। সারা রাতি মালা গাঁথি মুখে চুমু খাই রে, চিনির পানা মুখখানা তোর আহা মরে যায় রে। কিন্তু এ গান অপেক্ষা ভাটিয়ালি গানের আকর্ষণ অধিক হওয়ায় দলে দলে লোক কালো বরণের বাড়ি হইতে মোহনের বাড়িতে চলিয়া আসিল। উৎসাহ পাইয়া উদয়চাঁদ তার সবচেয়ে প্রিয় গানখানাই এবার তুলিল। সকলেই জানে যে এ গানটি যতবার গাহিয়াছে প্রত্যেকবারই উঠিয়া সঙ্গে সঙ্গে নাচিয়াছে। এ গানে তার সঙ্গে আরও দুই একজনের উঠিয়া হাত নাড়িয়া নাচিয়া থাকে। ও বাড়িতে তারা অন্যের গান কেবল শুনিয়াছে, গাহিবার যারা তারা একাই গাহিয়াছে। কিন্তু এ বাড়ির গান মালদের সকলেরই প্রাণের গান। যত দূরেই থাক, এর সুর একবার কানে গেলে আর যায় কোথা। অমনি সেটি প্রাণের ভেতর অনুরণিত হইয়া ওঠে। কাছে থাকিলে সকলের সঙ্গে গলা মিলাইয়া গায়, দূরে থাকিলে আপন মনে গুনগুন করিয়া গায়। আজও তারা উদয়চাঁদের সহিত স্বতঃস্ফূর্ত আনন্দ মিশাইয়া গাহিল। না ওরে বন্ধু বন্ধু বন্ধু, কি আরে বন্ধুরে, তুই শ্যামের আধারে করিলি কলঙ্কিনী, মথুরার হাটে ফুরাইল বিকিকিনি। না ওরে বন্ধু, তেল নাই সলিতা নাই, কিসে জলে বাতি, কেবা বানাইল ঘর, কেবা ঘরের পতি। না ওরে বন্ধু, উঠান মাটি ঠন ঠন, পীড়া নীল সোতে, গঙ্গা মইল জল তিরাসে, ব্রহ্মা মইল শীতে।
এমন সময় কাক ডাকিয়া উঠিল, চারিদিক ফর্সা হইয়া আসিল এবং আসরের বাতি নিভাইয়া দেওয়া হইল। কালোবরণের বাড়ি একেবারেই নীরব ও নির্জন হইয়া গিয়াছে। মোহনের উঠানে লোকের আর ঠাঁই কুলাইতেছে না। বিজয়ের গর্বে উল্লসিত মোহন বলিয়া উঠিল, ঠাকুর সকল, দুইখান নাম গান গাইয়া যাও, আমি গিয়া খোলকর্তাল আনি। নাম গান আরও কঠিন, তাই বহুদিন ধরিয়া গাওয়া হয় না। আজ অনেক দিন পরে এক উঠানে সব মালো সমবেত হইয়াছে। এমন সময় কোনো দিন হইবে, তাই আজ একবার প্রাণ ভরিয়া নাম গান গাহিতেই হইবে। এ গানের সুর খুব চড়া, গাইতে খুব শক্তির দরকার। গায়কেরা 4 ভাগে ভাগ হইয়া খণ্ডে খণ্ডে উহাকে গাহিয়া নামায়। একটি গান নামাইতে ঝাড়া 1 প্রহর সময় লাগে। মোহন বলিল, ঠাকুর সকল, সহচরী গাইবা না বস্ত্রহরণ গাইবা? সহচরী গাইবে ঠিক হইল। সহচরী, উপায় বলো কি করি? এই বলিয়া রাধা তার আক্ষেপ শুরু করিল। আমার অতি সাধের সাধনার ধন হারাইলাম, আগে জানিলে কি সই করিতাম প্রেম? তারে দিতাম প্রেম, তারে দিতাম কুলমান। যা হোক, অনেক চেষ্টা চরিত্র করিয়া তাকে তো প্রায় ভুলিয়াই গিয়াছিলাম, কিন্তু তোরা এ কি করিলি? চিত্রপটে তার রূপ দেখাইয়া আমায় আবার কেন তাকে মনে করাইয়া দিলি? তোরা আমায় ধর, আমার জীবন যাইবার সময় উপস্থিত, তোরা আমায় ধর। গান শেষ হইল। যখন রোদ চড়িল তখন মালুদের মনও বুঝি এই কাঁচা রোদের মতোই স্বচ্ছ হইয়া গিয়াছে। অনেক দিন পরে আজ তারা প্রাণ খুলিয়া মিশিল এবং গান গাহিয়া মনের গ্লানি দূর করিল। কিন্তু 2 দিন পরে যখন কালোবরণের বাড়িতে বাক্স বাক্স সাজ আসিল এবং রাত্রিতে যখন সাজ পোশাক করিয়া সত্যিকারের যাত্রা আরম্ভ হইল, মালুরা তখন সব ভুলিয়া যাত্রার আসর ভরিয়া তুলিল। বালক বৃদ্ধ নারী পুরুষ কেউ বাদ রহিল না, সকলেই গেল। মাত্র 2টি নরনারী গেল না, তারা সুবলার বউ আর মোহন। অপমানে সুবলার বউ বিছানায় পড়িয়া রহিল, আর বড় দুঃখে মোহনের 2 চোখ ফাটিয়া জল আসিতে লাগিল। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী পর্বে চোখ রাখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও প্রতিটি পর্ব মিস না করার জন্য বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের অভিমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।